হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? দেখেন তো আমি কোথায় আসছি। এটা মিষ্টি আলু ক্ষেত, আর এটা মরিচ ক্ষেত, ঠিক আছে। আর এটা একটা এটা একটা চালাক ছেলে। এটা কি ক্ষেত? কি ক্ষেত বলো, এটা কি ক্ষেত? হ্যাঁ, এটা সর্ষে ফুল। বলেন, এটা সরিষা ফুল না কি? ছেলেটা কি বলছে? ছেলেটা কিন্তু গ্রামে থাকে, তারপরে কি ভুল অ্যান্সার দিছে বলেন। তারপর এটা এটা হচ্ছে বাদাম। এটা নিচে কিন্তু বাদাম আছে। এটা আমি কিন্তু একটা বড় সূর্যমুখী খেতে ঢুকলাম, ঠিক আছে। বাবা, অনেক ধারালো আল। এটা দেখেন, ফুলটা কিন্তু ফুটছে। যারা কৃষি কাজ করে তারা মূলত কতটা কষ্ট করে এবং কত টাকা অপচয় করে এবং কয় টাকা আয় আসে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে। ফুলটা যখনই প্রথমে ফুটছে এরকমের অবস্থা, তারপরে ধীরে ধীরে এরকমের হয়েছে, তারপরে এখন বর্তমানে বিচি হয়েছে। তারপরে এই বিচিটা যখন পুক্ত হবে, ভিতরে বিচিটা সার হবে, তারপরে কেটে নিয়ে যাবে। কেটে নিয়ে এই গোড়া থেকে কেটে নিবে, এখান থেকে কেটে নিয়ে শুধু এটা নিয়ে যাবে। নিয়ে যাইয়ে তারপর রোদে শুকা দিবে। শুকা দিলে এই বিচিটা একদম যখন বুঝবে যে এটা থেকে বের হয়, তখন ছোট একটা লাঠি লুঠি কোনো কিছু টুকরা দিয়ে এটা ওর উপর বাইরাবে। এটার উপরে ছোট ছোট বাড়ি দিলে বিচিগুলো পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে ওটা ঝাড়তে হবে। গ্রামের বাসায় কুলো আছে, ওই কুলোয় নিয়ে ঝাড়তে হবে। ঝাইরা তারপরে পুকুরে ধুইতে হবে। ধোয়ার পরে ওটা শুকো দিতে হবে। শুকো দেওয়ার পরে অনেক শুকাতে হবে। যখন ভিতরের বিচিটা বের হয়ে যাবে, খুঁটে মুখে দিলে একদম মচমচা হয়ে যাবে। তারপরে ওইটা বাজারে এবং মিলে নিতে হবে, মিলে নিতে ভাঙাতে হবে। তারপর তৈল বের হবে। তৈল থেকে আমরা সূর্যমুখীর তৈল পাই। ওই তৈলটা আমরা কেউ তরকারি রান্না করে খাই এবং আমরা পিঠে বানিয়ে খাইতে পারি। আর যাদের অতিরিক্ত হয় বেশি, তারা বাজারে বিক্রি করে, ঠিক আছে। এরকমই কৃষি কাজ করে যারা, তাদের এরকমই ধাপে ধাপে পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়। তারপরে কৃষিকাজে তেমন লাভ নেই, কিন্তু হয়েছে এটা একটা আনন্দ। নিজেদের ক্ষেতের যেমন তৈল, নিজেদের বাদাম, তারপর নিজেদের মরিচ, ঠিক আছে। যেই সব আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখছেন, তারা আমাকে ফলো দিয়ে যাবেন এবং যার ভালো লাগে দেখবেন। কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।